1 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। সবগুলো আমি ভালো করে একটা স্ট্যান্ডের সাহায্যে মিক্স করে নিলাম। আজকে আমি আপনাদের সাথে রেসিপি নিয়ে আসছি। এইটা আমি একটা পাউন্ড কেক বানাবো, সেটা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমার ভিডিওটা স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কি করতেছি, কি পরিমাণ কি দিয়েছি, কিভাবে আমি কেকটা বানাচ্ছি। তারপরে আমি এখানে সবগুলো ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এক পাশে রেখে দিলাম। এখানে আমি 2টা ডিম নিলাম। 2টা ডিমে আমি ভালো করে ওটাকে একটু কারেন্টের বিটার দিয়ে আমি একটু ভালো করে বিট করে নিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো 1 কাপ চিনি দিয়ে দিলাম। তারপরে 1 কাপ যেটা রান্নার আমরা রেগুলার তেল ইউজ করি, সেই তেলটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে আমি একটু ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম একটু, যাতে এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হলো ডিমের গন্ধটা যাতে না আসে খাওয়ার সময়, সেজন্য আমরা ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্সের বদল ভ্যানিলা পাউডারটাও কিন্তু ইউজ করতে পারেন। আর এখানে আমি সব কিছু যখন আমার মিক্স হয়ে গেছে, যেটা আমি প্রথমে ময়দা, কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার মিক্স করে রেখেছিলাম ছাঁকনি দিয়ে, সেগুলো আমি এখানে কেকের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর সবসময় একটা কথা মনে রাখবেন, এই মিশ্রণটা কিন্তু আপনারা অনেক লম্বা সময় নিয়ে করবেন। আর এই মিক্সটা যদি আপনারা তাড়াহুড়ো করে ফেলেন, তাহলে আপনাদের কেকটা কিন্তু ভালো হবে না। এখন আমি একটা কেকের বাক্সে আমি কেকের ব্যাটারগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এখন এখানে আমি একটা ডেস্কে প্রায় 10 মিনিট করে গরমে হিট করে দিলাম। এখন ওখানে আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এটা আমি প্রায় 40 মিনিট এখানে চুলাতে রাখবো। 40 মিনিট পরে নেক্সট ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে সবাই অবশ্যই দেখার জন্য থাকবেন।